ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কার্যত থমকে আছে। এমন পরিস্থিতিতে সামনের ডিসেম্বরে ঢাকায় দুই দেশের মধ্যে সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। কূটনৈতিক মহল আশা করে এ বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন গতি ফিরবে। সূত্র জানায়, শেখ হাসিনা ৫ আগস্ট ভারতের আশ্রয়ে যাবার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক অস্থিকর হয়ে ওঠে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার সম্পর্কে টানাপোড়েন আরও বৃদ্ধি পায়। বাংলাদেশ তার ভিসা প্রাপ্তি, উন্নয়ন প্রকল্পে ভারতীয় অংশগ্রহণ এবং ত্রিপুরায় গোমতী নদীর পানি প্রবাহ সংক্রান্ত সমস্যার কারণে এই অচলাবস্থা দীর্ঘায়িত হয়। এই অচলাবস্থা নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং প্রকৃত প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ার বার্তা দেন। ঠিক এরপরই দুই দেশ ডিসেম্বরে ঢাকায় এফওসি বৈঠকের বিষয়ে সম্মত হয়। ঢাকায় অনুষ্ঠিতব্য এফওসি বৈঠক নিয়ে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ভিসা ইস্যু, পানি বন্টন, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি এবং ভারতের আশ্রয় দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তবে কূটনৈতিকদের মতে আসন্ন এফওসি বৈঠক সম্পর্কে পুনরুদ্ধারের জন্য প্রথম ধাপ। সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল হক বলেন, এফওসি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি আটকে থাকা অনেক ইস্যু এ বৈঠকের মাধ্যমে সমাধান হবে। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক রাধা দত্ত বলেন, বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করলে সম্পর্কের উন্নতি হবে। দুই দেশের একত্রে বসার সিদ্ধান্ত ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমরা সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছি। এফওসি বৈঠক সম্পর্ক উন্নয়নের প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করেছেন ডিসেম্বরে এফওসি বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের অচলাবস্থা কাটবে এবং সহযোগিতার নতুন দিগন্তর উন্মোচিত হবে।